গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল উঠেই সবার প্রথমে চলে এসেছি মাম্মামের জন্য দুধ আনতে। তো এই যে দেখো, এখানে হচ্ছে ব্রাশ আর মাজন নিয়ে নিয়েছি, আর ওদিকে হচ্ছে মাম্মাম ঘুমাচ্ছে, তো মাম্মামকে রেখেই আসলাম। তো এখন হচ্ছে কোনো বাসি কাজকর্ম কমপ্লিট করিনি, তো সবার আগেই হচ্ছে দুধটা আনতে এলাম। তো এই যে দেখো, দুধের টিফিন বসানো রয়েছে। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে শনিবার, আর এখন টাইম হচ্ছে 8টা। নিচের সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে দুধটা নিচের ঘরে রেখে তারপরে আসলাম ওপরের ঘরে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করার জন্য। তো এদিকে দেখো, বাসি কাজকর্মগুলো কমপ্লিট করবো বলে সবেমাত্র ঘরে ঢুকেছি, আর এদিকে দেখি আমার মাম্মামা উঠে পড়েছে। তো এখন হচ্ছে আগে আমার মাম্মামকে খাওয়াবো, তারপরে হচ্ছে সমস্ত বাকি কাজকর্মগুলো কমপ্লিট করবো। তো ওকে খাইয়ে বিছানার মধ্যে শুইয়ে দেবো টিভিটা চালিয়ে দিয়ে। আর ওকে হচ্ছে টিভির মধ্যে যেই ছড়াগুলো হয় আর কি গানের মতন করে, সেগুলোই হচ্ছে চালিয়ে দিই। ও হচ্ছে ওগুলো শুয়ে শুয়ে দেখে, আর আমি হচ্ছে এদিকের কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। আর এখন হচ্ছে মাম্মামকে হরলিক্স খাওয়াবো, তো তার জন্য এদিকে দেখো আমি হরলিক্স গুলে নিচ্ছি। আর এই সকালবেলার কাজকর্ম ওকে হচ্ছে টিভি চালিয়ে শুইয়ে দিয়ে হয়ে যায়, কিন্তু তারপরে হচ্ছে সারাদিনকার কাজকর্ম যেমন রান্নাবান্না আরও যেসব টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো হচ্ছে হয় না। তো সকালের কাজকর্ম কমপ্লিট করার সময় অতটা হচ্ছে বিরক্ত করে না, কিন্তু বেলায় যখন রান্নাবান্না করি আরও কাজকর্ম থাকে তখন হচ্ছে প্রচণ্ড বিরক্ত করে। তখন হচ্ছে ও একদমই থাকতে চায় না একা একা, কিংবা টিভি চালিয়ে দিলেও ও বসে থাকতে চায় না, কারোর কাছে দিয়ে তবেই হচ্ছে আমাকে রান্নাবান্না সমস্ত কাজকর্ম করতে হয়। ওইদিকে হচ্ছে মামামকে খাইয়ে শুইয়ে দিলাম বিছানার মধ্যে, আর এদিকে হচ্ছে ফর্মটা তুলে নিয়েছি। তো এই ফর্মটা হচ্ছে আজকে রোদে দেবো, তো তার জন্য সিঁড়িতে রেখে এসে এই যে দেখো, এখানে হচ্ছে এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এখন চলে এসেছি বাথরুমে, আর বাথরুমে এসে সবার প্রথমে হচ্ছে আমার মামামের জামাগুলো আমি দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ঘরটার সব কিছু মোছার আগেই হচ্ছে আমি জামা কাপড়গুলো কেচে ডেটল জলে ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম। তো এখন হচ্ছে এক এক করে এই বালতির মধ্যে জলগুলো নিগড়ে রেখে দিচ্ছি, আর এরপরে হচ্ছে আমাদের কিছু জামা কাপড় রয়েছে সেগুলো হচ্ছে ভিজিয়ে রাখবো, সেগুলো হচ্ছে পরে কাচবো। আর এই কয়েকদিন হচ্ছে যে 8:30টার মধ্যেই হচ্ছে ছাদে পুরো রোদ এসে যাচ্ছে। তো আগে হচ্ছে 9টা 9:30টার পরে রোদ আসতো, তো তাও হচ্ছে পুরো ছাদে ভালোভাবে রোদ আসতো না, কিন্তু এখন হচ্ছে পুরো ছাদেই রোদ এসে যায়, যার জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে মেলে দিই। তার কারণ এখন বেশিরভাগ দিনই মেঘলা মেঘলা হয়ে থাকে, খুব একটা ভালো রোদ ওঠে না, তো তার জন্য হচ্ছে সবার আগে আমি জামা কাপড়গুলো সকাল সকাল করে দিয়ে আসি ছাদে, যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এদিকে হচ্ছে আমি ঘর মোছার যে লাঠিটা ছিল সেটা হচ্ছে সার্ফ জলে ডুবিয়ে রেখেছিলাম, তো ওটা হচ্ছে সবার শেষে ধুয়ে নিলাম এখন। আর বাইরে হচ্ছে বেসিনটাও প্রচণ্ড নোংরা হয়েছে, নিচের বেসিনটাও নোংরা হয়েছে। তো এখন আপাতত আমি ওপরের বেসিনটাই পরিষ্কার করে নিচ্ছি, আর নিচের বেসিনটা হচ্ছে এখন পরিষ্কার করব না, রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে তারপর নিচের যে বেসিনটা রয়েছে সেটা হচ্ছে পরিষ্কার করব। আর নিচের বেসিনটা হচ্ছে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কেননা ওখানে হচ্ছে সবসময় সবাই মিলে হাত ধোয়া হয়, তো তার জন্য ওই বেসিনটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর এই বেসিনটা হচ্ছে খুব একটা ভালো নোংরা হয় না, এটা অনেকদিন পর পরই পরিষ্কার করি। ওপরের আর নিচের সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপরে চলে আসলাম হচ্ছে নিচে একটু চা করার জন্য। তো এই যে দেখো, এদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে দুধ চা করছি। আর এই যে দেখো, এখানে হচ্ছে আমার মাম্মামের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে সকালে দুধ চা করতাম না, কিন্তু করলাম, তার কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা রুটি রয়ে গেছে। কালকে রাত্রিবেলা হচ্ছে বর শুধু খেয়েছে, আমি খাইনি, শুয়ে পড়েছিলাম, তো তার জন্য হচ্ছে রুটি রয়ে গেছে। আর আমাকে হচ্ছে বাসি রুটি দিয়ে এরকম দুধ চা খেতে ভালো লাগে, তো তার জন্য হচ্ছে একটু বেশি করেই দেখো দুধ চা বসিয়ে দিয়েছি। তো এটা দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো সকালবেলা, আর এমনি তো 9টা বেজেই গেছে।
তো চা খাওয়া কমপ্লিট করে তারপরে হচ্ছে মাম্মামকে একটু দুধ খাওয়াবো, ওকে হচ্ছে দুধ খাইয়ে রান্না বান্না করবো। এইমাত্র হচ্ছে স্নান করলাম আর ওদিকে হচ্ছে আমার রান্না বান্না ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, কাঁচা ধোয়াও হয়ে গেছে। আর এই যে দেখো এখানে হচ্ছে মুড়ি নিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে সকালে খাওয়া দাওয়া করবো। তো সকাল এখন নেই, তো 11:45 বেজেই গেছে ভাত খেতে, যেহেতু 2:30-3টে বেজে যাবে, তো তার জন্য হচ্ছে মুড়ি নিয়ে নিয়েছি। আর বেগুনিটা হচ্ছে শাশুড়ি দিয়েছে। আর এদিকে হচ্ছে বিছানাটা একটু তুলে রোদে দিয়েছি, আর এখানে পেপারটা হচ্ছে আমার মাম্মাম ছিঁড়ে দিয়েছে। তো এখন যাব হচ্ছে মানে মুড়ি খেতে বাইরে, বাইরে হচ্ছে কাকিমাদের ওখানে রোদ পড়ছে, তো রোদে বসে বসে হচ্ছে মুড়িটা খাবো, তারপরে মাম্মামকে ভাত খাওয়াবো। রান্না বান্না মাজা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে আমার মাম্মামকে একটু নিয়ে বসে আছি আমাদের বাড়ির পিছন দিকটায়। তো এখানে হচ্ছে আমার কাকি শাশুড়ি রান্না করছে, আর কাকি শাশুড়িরাই হচ্ছে এখানটা দেখো মাচার মতন করে রেখেছে, তো এই মাচার মধ্যেই হচ্ছে এসে বসে রয়েছে মাম্মামকে নিয়ে। তো মামাম হচ্ছে প্রচণ্ড মানে দুষ্টুমি করছিল, কোলে কোনো মতেই রাখতে পারছিলাম না, আর নিচে ছেড়ে দিলে এদিক ওদিক ছুটছে, তো তার জন্যই মাচায় নিয়ে বসে আছি। আর এই যে এই হচ্ছে আমার কাকি শাশুড়ি, তো কাকি শাশুড়ি হচ্ছে কাঠের উনানে রান্না করছে। তো এইখানে হচ্ছে এখন কিছুক্ষণ বসবো, তারপরে হচ্ছে গিয়ে আমার মাম্মামকে ভাত খাইয়ে ঘুম পাড়াবো। ওদিকে মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপরে আসলাম নিচের ঘরে খাওয়া দাওয়া করতে। তো আজকে হচ্ছে ওপরের ঘরে খাবার নিয়ে যাইনি, নয়তো প্রত্যেকদিন ওপরের ঘরেই খাই। তো আজকে হচ্ছে নিচের ঘরেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আজকে হচ্ছে এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3:30 মতন বেজে গেছে, তো তার জন্য ভাবলাম যে নিচের ঘরেই খাওয়া দাওয়া করে নিই, আর ওপরের ঘরে যাব না। আর নিচের ঘরের বিছানা যেহেতু রোদে দিয়েছি, তো সেটা হচ্ছে মেলতে হবে, তার জন্যই হচ্ছে আর ওপরে খাওয়া দাওয়া না করে নিচেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। এদিকে হচ্ছে আমি কাঁথাগুলো সব নিচে নিয়ে চলে এসেছি, আর এক এক করে এখন মেলে দিচ্ছি। আর এই ঘরের কাঁথা মেলতে খুব একটা বেশি অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি একদম ভালোভাবে মেলা হয়ে যায়। আর ওপরের ঘরেরটা হচ্ছে অসুবিধা হয়। আর ছাদে হচ্ছে কাঁথাগুলো আনতে যাওয়ার আগে আমি আটাটাও মেখে নিয়েছিলাম। তো এইদিকে হচ্ছে আমার বিছানাটা মেলা কমপ্লিট হয়ে গেলেই আমি ওদিকে যাব রান্নাঘরে রুটিগুলো করে নেওয়ার জন্য। যতক্ষণে হচ্ছে মাম্মাম ঘুমাচ্ছে ততক্ষণের মধ্যে হচ্ছে এই সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব। তার কারণ হচ্ছে আমার মাম্মাম ঘুম থেকে উঠে পড়লে আমাকে আর কাজ করতেই দেবে না, প্রচণ্ড পরিমাণে বিরক্ত করবে, তার জন্য। আর এই ভিডিওটা হচ্ছে আমি তার পরের দিন সন্ধ্যাবেলা বসে বসে এডিট করছিলাম, আর আমার মাম্মামকে নিয়েই বসে বসে এডিট করছিলাম, তার জন্য হচ্ছে মাম্মামের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এদিকে হচ্ছে জানালাগুলোও বন্ধ করে দিলাম, কেননা 4:30-5টা মতন বেজে গেছে। তো এদিকের কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, এখন যাব হচ্ছে রান্নাঘরে রুটিটা বানানোর জন্য। আর কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো হচ্ছে আমি আলনার মধ্যে এক এক করে রেখে দিচ্ছি। তো ওদিকে শাশুড়ি মা হচ্ছে একটু দুধ দিয়েছে, তো সেই দুধটাও ক্ষীর বানাবো, তার জন্য গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি। তো এই যে দেখো এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি দুধ, তো এই দুধটা হচ্ছে ক্ষীর বানাবো, তো তার জন্য এলাচ আর এর মধ্যে হচ্ছে বাতাসা দিয়ে দিয়েছি, কেননা বাতাসা দিয়ে ক্ষীর করলে খেতে ভালো লাগে। আর এই যে দেখো এই প্রেশার কুকারের মধ্যে হচ্ছে আমি আলু আর মটর কড়াইটা সেদ্ধ করে রেখেছি, তো মাম্মাম ঘুমাচ্ছিল তার জন্য হচ্ছে আলু আর কড়াইটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে হচ্ছে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর অল্প একটু টমেটো কেটে নিয়েছি। তো যেহেতু অল্পই ঘুগনি বানাবো, তো তার জন্য অল্প অল্পই মশলা করেছি। আর এখানে দেখো রয়েছে আদা আর রসুন, তো আদা রসুনটা হচ্ছে আলাদা আলাদা করে বাটবো, কিন্তু ছাড়িয়ে হচ্ছে একটা বাটির মধ্যেই রেখে দিয়েছি। আর ধনে পাতা ছিল না, তো তার জন্য ধনে পাতা দিইনি। রাত্রিবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে সন্ধ্যা লাগবো লাগবো এরকম হয়েই গেছে। তো মাম্মামও উঠে পড়েছে, মাম্মামকে দিয়ে আসলাম আমার পাশের বাড়ির কাকিমাদের ওখানে। তো ওকে দিয়ে এসে আমি একটু আলমারিটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কেননা আলমারিটা যখন এইখানে সরিয়ে রাখা হয়েছিল তখনই হচ্ছে পরিষ্কার করেছিলাম, তারপর থেকে একদিনও পরিষ্কার করা হয়নি। আর ওপরের ঘরে শোকেসটাও হচ্ছে পরিষ্কার করা হয়নি, তো প্রচণ্ড নোংরা পড়ে গিয়েছিল, একদম ধুলো টুলো পড়ে ভর্তি হয়ে গিয়েছিল, তো তার জন্য ভাবলাম যে এই সময় এইগুলো পরিষ্কার করে নিই, তো তার জন্য লেগে পড়েছে এগুলো পরিষ্কার করার জন্য। ঘরটা একটু ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, আর খাটের তলাটা হচ্ছে 2-3 দিন হয়ে গেল ঝাঁট দেওয়া বা মোছা কিছুই হচ্ছিল না, তো তার জন্য খাটের তলাটাও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেই সব জিনিসপত্রগুলো আমি খাটের তলা থেকে মানে তুলে একদম বিছানায় রেখেছিলাম, সেগুলো বিছানা থেকে আবার নামিয়ে আমি খাটের তলায় রেখে দিলাম। আর এদিকে হচ্ছে একখানা ব্ল্যাঙ্কেট বার করেছিলাম, তো ব্ল্যাঙ্কেটটা হচ্ছে ভাঁজ করা হচ্ছিল না, পাশের বাড়ির ননদটা এসছে, ওকে নিয়ে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি। আর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করার পরে হচ্ছে আমি যখন সানসেটে তুলে রাখছিলাম, তো বারবারই হচ্ছে পড়ে যাচ্ছিল, তো তার জন্য যে পাশে থাকা ননদটা বলছিল যে আমি নাকি দিদি নাম্বার 1 খেলতে এসেছি।
তো যাই হোক তারপরে হচ্ছে চেয়ার দিয়ে উঠে ব্ল্যাঙ্কেটটা আমি সানসেটের মধ্যে রেখে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমার মাম্মাম খেলা করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ গুড নাইট।